পড়ে গেল না না। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, গরমের দুটো স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চিংড়ি মাছ বাটা দিয়ে পটলের কষা বানাবো, একদম অন্য ধরনের একটা রেসিপি। আর তার সঙ্গে থাকবে বাগানের তাজা উচ্ছে দিয়ে লাল শাকের একটা রেসিপি। দুটো রেসিপি গরমকালে খেতে খুব ভালো লাগে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখন বাগানে যাব, তারপর সবজি তুলে নিয়ে এসে রান্না করব। এই দেখুন, এটা হচ্ছে করলা গাছ। করলার ফুল একটা, দেখ করলা পেকে গেছে নিচে। এই যে একটা করলা, এই করলাটা পেকে গেছে, নিচে দিকে আবার দেখছি নষ্ট হয়ে গেছে। এই যে পুরো গাছটা এই যে ভাড়ার ওপরে রাখা আছে, আর করলাগুলো নিচে ঝুলছে। এইদিকে এখনো অনেক আছে, দাঁড়া দাঁড়া। এই যে একটা, ওটা বাঁকা করলা। একটু অর্জুন তখন থেকে বলছে আমি একটা তুলবো, আমি একটা তুলবো। যা, ওই যে ভেতরে ঝুলছে ওটা নিয়ে আয়। অনেক করলা গেল। অর্জুন অনেক তুলেছে করলা। এবার লাল শাক তুলবো। আর এবার তুমি লাল শাক বেশি তুলবে, আমি লাল শাক কম তুলবো। আচ্ছা, কত লাল শাক তুলবো মা? হ্যাঁ তুলো। এই দিকটা পুরোটাই লাল শাকে ভর্তি, একদম নরম শাক। তুই তুলে তুলে রাখ না বাঁহাতে। এই লাল শাক উচ্ছে দিয়ে রান্না করলে এত ভালো লাগে খেতে, হাফ ভাত এই রান্না দিয়ে খাওয়া হয়ে যায়। তুই রাখ না, আমি লাস্টে নেব। হ্যাঁ, এইগুলো হলেই হয়ে যাবে। এবার রান্নাঘরে চলে যাব। পটল চিংড়ি করার জন্য দিদিকে বলে এসেছি রান্নাঘরে। দিদি ওদিকে এতক্ষণে হয়তো চিংড়ি মাছ বাছতে বসে গেছে, যাই দেখি। কি গো, চিংড়ি মাছ বাছা হলো? এই তো হচ্ছে, আর একটু বাকি আছে। লাল শাক তুলে নিয়ে চলে এসেছি, দেখো কি সুন্দর, একদম নরম শাক। আমিও তো তোমার সাথে তুলেছি। হ্যাঁ, ওর জন্য তুলেছে। মাটিয়ে বসিস না, ওপরে বস। শাকগুলো একটু ভালো করে বেছে নেব, তারপরে কাটবো। খাবি তো শাক? হ্যাঁ, ইচ্ছে দিয়ে খাবো না। হ্যাঁ, দেখেছেন আমাদের অর্জুন তেতো কিছুতেই খাবে না। সে যাই করি না কেন, যদি পনির দিয়ে করি সেই পনিরটা খাবে বেছে বেছে। পনির তেতো, শুক্তো তেতো। আমার দাদু এসেছে, দেখো। কোথায়? ওই তো। ও দাদু। হ্যালো। হাই দাদু এসে গেছে। দেখো আজকে আমি করলা তুলছি। এখনো রান্না শুরু হয়নি। দাদু এসে গেলে এবার বকবে আমার দিকে। এখনো শুরু হয়নি। বসো দাদু। আজকে সবাই একসঙ্গে, দাদু, অর্জুন, দিদি সবাই আছে। একদম জমজমাটি রান্না হবে আর খাওয়া দাওয়া হবে। বাবাও আসবে। বাবাও আসবে বলেছে তোকে? নাহলে বাবাকে ডেকে আনবো জোর করে। মা প্রধান মমতা। মাছগুলো বাছা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে চলে আসি আর মশলাপাতিগুলো নিয়ে আসি। হ্যালো, এই তো এলাম। আজকে আলু পটলের তরকারি হবে, দমে খাবো। আলু পটলের তরকারি হবে, দমে খাবো। একটু অনেক সব শাক কাটা হয়ে গেছে। হ্যাঁ, এবার করলাগুলো কাটবো। এই করলা সিদ্ধ তুমি এমনি খেয়ে নিতে পারবে, কামড়ি কামড়ি? এমনি কাঁচাই খেয়ে নেবো, আমি তো বিষ নয়। খাও খাও, দেখি তুমি খাও। দাদু কাঁচা খাচ্ছ, তোমার কিছু হবে না। ঠাকুর বিচার করবে, উপরওয়ালা বুঝবে, মরে যাবো। মরার কথা বলিনি। তা কি হবে? তিতো লাগেনি?
তিতবার লাগবে নি? মাগো মা, তাই তো তিতো খেতে ভয় করু, দূরে পালিয়ে যাবো। আমি তিতো যত হবে আমাকে দে, আমি খাবো, বসে খাইয়ে নেবো। খালি দাদু পাপড়ি আমারই কেমন হচ্ছে দেখে। আমার বমি এসে যাচ্ছে। এতটা করলা হলে হয়ে যাবে। এই দেখুন, এইগুলো একদম দেশি পটল। এটা পুরো কেটে নেবো এবার। ল্যাংচার মতো। এরকম পটল আমি এইরকম সাইজের করে কেটে নেব। এইখানে বসো, এখন আমার এইখানে হলো কাটা। একদম নরম পটল, দেখুন সবে ছোট ছোট দানা বসছে। রসুন, সুন্দর ওয়েদার। আমার সবকিছু কাটা হয়ে গেছে, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আসছি। দিদি, তুমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে বেটে নাও। ওই করলাটা তো কাটা হয়নি। চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নেব। আজকে পটলের এই রেসিপিটায় খুব বেশি চিংড়ি মাছ লাগবে না, অল্প চিংড়ি মাছ হলেই হয়ে যাবে। সরষের তেল, নাও চিংড়ি মাছ বাটা। এইটুকুটা চিংড়ি মাছ হলেই যথেষ্ট এই রেসিপিটার জন্য। তেল গরম হয়ে গেছে, আলু আর পটল একসঙ্গে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে আমি আলু পটল ভেজে নেব। তবে আলুর আগেই পটলগুলো ভাজা হয়ে যাবে, তখন তুলে নেব। দাদু আর অর্জুন কোথায় গেল গো? কোথায় চলে গেল দুজনে ঘুরতে। সব পটল ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো আরেকটু লাল লাল করে ভেজে নেব। এই তো কি হলো রে, এত দেরি হচ্ছে কেন? ভালো করে ভাজতে দিবে তো? সবই তরকারি সবই হয়ে যেত, এত দেরি লাগে ভাজতে? আচ্ছা, একটু সময় দিতে হবে। সময় দিয়ে রান্না করলে, দরদ দিয়ে রান্না করলে খেতে কত ভালো হয়। তাহলে আরো 2 ঘন্টা দেরি করো। না, 2 ঘন্টা নয়, ঠিক সময়টা দিতে হবে, ভাজাভুজি গুলো আচ্ছা, করতে হবে। চলো। এই দেখুন, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলে আমি ফোড়ন করে নেব। 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারুচিনি। এবার আমি দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, এবার আদা বাটা দেব। এদিকে পেঁয়াজ, আদা, রসুন বাটা আর একটু ভালো করে ভাজা ভাজা হতে থাক। ওদিকে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানাবো। প্রথমে টক দই দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে একদম জলের মতো করে নেব, আর তা না হলে এই অবস্থায় দই গরম তেলে দিলে কিন্তু কেটে যাবে। মশলার পেস্ট দিয়ে দেব। পটলের এই রান্নাটা ভালো রং আনার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, আপনারা নাও দিতে পারেন।
এই মশলা কষতে কষতে চিংড়ি মাছ বাটা দেব। পটল চিংড়ি করলে আমরা কিন্তু চিংড়ি মাছ ভেজেই দিই, কিন্তু আজকে দেখছি পপি নতুন ধরনের পটল চিংড়ি করছে, বেটে দিচ্ছে। দেখা যাক খেয়ে কেমন লাগে। এই দেখুন মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে সাদা সাদা হয়ে আছে। অল্প একটু চিনি দেব, টমেটো দেব, মশলার সঙ্গে চিংড়ি মাছ বাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু পটল দিয়ে দেব। লবণ দেব, আরে খুব সেন্ট উঠেছে যে রে। হাওয়াটা তো ওইদিকেই যাচ্ছে। হ্যাঁ আচ্ছা না চলো। দিদি পেয়েছো? আমি কি করে পাবো? দাদুর দিকেই তো সব গন্ধটা চলে যাচ্ছে। ভালো। অত দূরে বসা দেবে না, আমার সঙ্গে কি রাগ করছে নাকি? না রাগের কিছু না, তুমি যদি বলো হ্যাঁ, আমার এসো, সিট এসো। নেবো, না তুমি বসো না। তুমি তো আগেই দাদুর সিটটা ঘেরে নিচ্ছ। হ্যাঁ তুমি যদি ওই বলো করে আমি তো দাদু সিট ঘিরে তোমার বসে সিট আছে। আজকে আমি তুমি বসবো। ছিলেনি বলেই তো আমি বসেছিলাম, তুমি থাকলে কি আমি বসতাম? মশলার সঙ্গে আলু পটল খুব ভালো করে কষানো হয়ে গেছে। জল দেব, রান্নার রংটা দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করবে। চিংড়ি মাছ বাটা দিয়ে পটল কষা হয়ে গেল। এবার আমি উচ্ছে দিয়ে লাল শাকটা বানাবো। সর্ষের তেল, উচ্ছে আর লাল শাকের জন্য এই যে বড়ি নিয়েছি। এই রান্নাটা বড়ি দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে বাড়ির তৈরি খাসারির ডালের বড়ি নিয়েছি, আপনারা যে কোনো ডালের বড়ি নিতে পারেন। এই যে বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। আর একটু তেল দেব, উচ্ছেগুলো গরম তেলে দিয়ে দেব। বিরাশি বছর বয়সে আমার এখন ঠিক আছে এই তিতো খাই বলে, তোরা দৈনিক খাবি আমি তোর দিকে বলে যাচ্ছি। আর না খেলে হেঁটে হেঁটে এখন চলে যাব 5-7 কিলোমিটার। উচ্ছেও আমি হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। আর একটু সরষের তেল দেব অল্প, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন করে নিয়েছি। ধুয়ে রাখা লাল শাক দেব, লবণ, হলুদ গুঁড়ো, শাকটা দেখুন নাড়তে নাড়তে পুরো হাফ হয়ে গেল। ভেজে রাখা বড়ি আর উচ্ছে একসঙ্গে দিয়ে দেব। চাপা দিলে কিন্তু শাক থেকে জল বেরোবে, আর ওই জলে বড়ি উচ্ছে শাক সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দিদি এই কোণে বসেছিল, আর থাকতে পারছে না, ঠিক দাদুর কাছে সুরসুর করে সরে যাচ্ছে। দাদুর কাছে না বসলে হয়? আমাদের এইটাই তো মিল, বলো দাদু? হ্যাঁ শাক রান্না তো হয়েই গেল। দিদি এবার জায়গাটা গুছি নাও, আর খাওয়া দাওয়া হবে। সব রান্না হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা খাবো। পটল খাবি না, তিতো খাবি না, কি খাবি তাহলে? খাবো। অল্প অল্প করেই দিলাম, খাও। খুব ভালো লেগেছে, কিন্তু খুব ভালো লেগেছে আমাকে। সত্যিকারেরই গরমকালে কিন্তু একটু তিতো না হলে জমে না দুপুরবেলা। আর তিতোটা দিয়ে শাক ভাজাটা দারুণ লাগছে। আজকে করলা দিয়ে তেতোটা এত ভালো হয়েছে, অর্জুন খেয়ে নিচ্ছে। না, বেশি করে ভাত ঢুকা। বেশি করে ভাত ঢুকাচ্ছি, তিতো কম লাগবে না? তিতো তো লাগেই নি অর্জুন।
পটল চিংড়িটা কিন্তু চিংড়ি মাছের স্বাদ আছে, কিন্তু চিংড়ি মাছ দেখতে পাওয়া যাবে না, কারণ চিংড়ি মাছটা বেটে দেওয়া আছে তো। ভাবে সবুজ চিংড়ি। এত সুন্দর হয়েছে, এরকম পটল চিংড়ি আমি আগে কখনো খাইনি। দাদু এরকম হয়েছে গো? খুব ভালো লাগছে, আবার তো নেবো। ও বাবা, হ্যাঁ দে আমাকে আরেক গামলা। এই যে পটল খাচ্ছি। হ্যাঁ হাই দেখো পটল, হ্যাঁ হ্যাঁ আমি তো বললাম দেবো। আরেকটু দে। বাবা তুমি একটু খাও। খাও আজকে। আর নাই ওর জন্য আজকে নাকি খাইয়ে দেবে। নাও খাও।